আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, যেটাতে আমি যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি ৮২ থেকে আজকে ৪২-৪২ বছরের বেশি হবে। বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটিতে ছিলাম ২ টার্ম, ইনফ্যাক্ট সবাই জানে ২ টার্ম, আমি আসলে ৩ টার্ম করেছি, মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন। সো তারপরে কিন্তু এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। কিন্তু এটা বলার সাথে সাথে এটাও বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি 18 কোটি দেশের মানুষের দেশে আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল। সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে চায় আর কি। সো আমি চাইব যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটার কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে গিয়া ক্রিকেটের উন্নতি। সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবে না আপনার জিনিস সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে। সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে, তারপর কোচিং স্টাফ, তারপর নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছেন। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমাদের দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে। তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ, তখন এই জিনিসটা কমে যাবে।